হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ। কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি পটল কিংবা পটল চিংড়ি, তোমরা যে যাই বলো না কেন। আচ্ছা, এই জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আলু ডুমো করে কেটে এবং পটল খোসা ছাড়িয়ে দুটো অংশ করে নিয়েছি এবং অবশ্যই কচি পটল ভালো করে ধুয়ে আমি কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু 500 চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং কুচো পেঁয়াজ। চলো গ্যাসটা অন করে দিলাম। আচ্ছা, এখানে দেখো আমার পেস্ট করে রাখা আছে যে মশলাটা আমি এখানে ইউজ করব। আমি বড় জারি করে নিয়ে আমি পেস্ট করেটা রেখেছি। এখানে আছে দেখো আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে আর পেঁয়াজ। মূলত এই 5টা ইনগ্রিডিয়েন্টস আর কি বা উপকরণ আমি পেস্ট করে রেখে দিয়েছি। আচ্ছা, এদিকে দেখো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে অলরেডি। আমি এবার দিয়ে দেব দেখো তেজপাতা, এরপরে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। আচ্ছা, এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচো। আচ্ছা, এবার এটা আমি একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, হালকা ব্রাউন হওয়া অবধি আমি একটু ওয়েট করব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আলু এবং পটলটা হালকা ব্রাউন হয়ে গেছে, আমি এখানে উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। আমার অলরেডি ফ্রাইং প্যানে কিন্তু মাছের ভাজার যে তেলটা সেটা ছিল। আচ্ছা, আমি এখানে কিন্তু আলু পটলগুলো একটু লাল করে ভেজে নেব। দেখো আমি দিয়ে দিচ্ছি আলু পটলটা। আচ্ছা, এর মধ্যে দেখো আমি দিয়ে দেব আচ্ছা সামান্য একটু লবণ, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আচ্ছা, এবার এটা আমি হালকা ব্রাউন করে কিন্তু একটু ভেজে নেব। আচ্ছা, দেখো এখানে আলু পটলটা হালকা ব্রাউন হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এবার আমি একই তেলে এখানে দিয়ে দেব চিংড়ি মাছটা। আচ্ছা, চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবং একটু স্বাদ অনুযায়ী লবণটা। আচ্ছা, এটাও আমি হালকা একটু ব্রাউন করে আমি এটা ভেজে নেব। আচ্ছা, এখানে দেখো চিংড়ি মাছটাও কিন্তু হালকা ব্রাউন করে কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে এবং আলু পটলটা ভাজা হয়ে গেছে। আচ্ছা, দেখো এখানে রান্নার জন্য আমি কড়াইটা নিয়ে নিয়েছি এবং অলরেডি তেলটা নিয়ে নিয়েছি। এবার ফোড়ন হিসেবে আমি এখানে দিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং তেজপাতা। আচ্ছা, এটা ব্রাউন হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো ফোড়নটা কিন্তু অলরেডি ব্রাউন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা এবং হলুদ গুঁড়ো। আচ্ছা, আমি দেখো এখানে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা পড়লে যাতে আর কি তেলটা না ছিটকোয়। আচ্ছা, এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আছে যে মশলাটা, সেটা আমি দিয়ে দেব। আচ্ছা, একটু ভালো করে কষিয়ে নেব।
আমি ভালো করে দেখো উল্টে পাল্টে একটু কষিয়ে নিলাম। এবার আমি যেটা করব সেটা দিয়ে দেব। এখানে দেখো যেটা ভেজে রাখা আছে আলু পটল, আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কিন্তু কষাতে থাকবো। তোমরা মশলা যে যার মতো যতটা রিচ করতে চাও তোমরা ইচ্ছে মতো সেটা দিতে পারো, কেউ কম দিতে পারো কিংবা কেউ বেশিও দিতে পারো। আচ্ছা, এখানে যখন আমি কষাচ্ছি দেখো আমার এখানে চিংড়ি মাছটা ব্রাউন করে ভেজে রাখা আছে, আমি এটা কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার কিন্তু আমি ভালো করে কিন্তু কষাতে থাকবো। আচ্ছা, আমার কিন্তু দরকার একটু গরম জল। আমি অলরেডি পাশের ওভেনে আমি জলটা গরম করতে বসিয়ে দিলাম। আচ্ছা, দেখো এখানে ভালো করে কিন্তু কষানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো আমি কিন্তু লঙ্কা দিইনি, আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু অল্প একটু পরিমাণে দিয়ে দেবো। আচ্ছা, ভালো করে দেখো নাড়াচাড়া করে নিলাম। সেদ্ধ হয়েছে সেটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এবার আমি যেটা করব দেখো আমার এখানে কিন্তু গরম জল হচ্ছে, আমি গরম জলটা কিন্তু দিয়ে দেব। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এবার কিন্তু আমি লিডটা দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব যাতে আর কি সেদ্ধটা হয়ে যায়। দেখো বন্ধুরা এটা কি অবস্থায় আছে চিংড়ি পটল সেটা দেখে নিন। আচ্ছা, আর একটু সামান্য কিন্তু সেদ্ধটা হবে, অতএব কিন্তু আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। দেখো বন্ধুরা এখানে আমার কিন্তু চিংড়ি পটল বা পটল চিংড়ি তোমরা যেটাই বলো না কেন এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো কমপ্লিট হয়ে গেছে এবং নামানোর আগে আমি সামান্য একটু পরিমাণে আমি কিন্তু ঘি দিয়ে দেব। তোমরা ঘিয়ের পরিমাণটা যে যেমন পছন্দ করবে সে ততটা পরিমাণেই দেবে। আমি অল্প পরিমাণেই দিলাম, তাতে স্বাদটা অনেকটা বেটার হবে। দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে চিংড়ি পটল। আমি কিন্তু এটা সার্ভিং বলে আমি কিন্তু নিয়ে নেব। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা এভাবে ট্রাই করবে, খুব সুন্দরভাবে ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই কিন্তু এটা যায় এবং ভীষণ ভীষণ ইয়ামি লাগে খেতে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসবো একদিন। দেখো এখানে আমার চিংড়ি পটল পুরো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। মানে যেমন কালার হয়েছে তেমন কিন্তু টেস্টটা হবে, অবশ্যই হবে এবং ভীষণ ভীষণ ভালো হয় এটা খেতে। ভাত রুটি লুচি পরোটা তোমরা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে পারো, ভীষণ সুন্দর খেতে। যারা এখনো করনি তারা কিন্তু এটা একবার হলেও অবশ্য ট্রাই করো।